তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। শ্রীমদ্ ভগবদ গীতা ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। আমাদের এই মর্ত্য ভুবনে জীব মনুষ্য রূপে আমরা যারা জন্মগ্রহণ করেছি তাদেরকে শ্রী ভগবান দুভাগে বিভক্ত করেছেন। এর মধ্যে অনেকে অসুর ভাবাপন্ন, আবার অনেকে সুর ভাবাপন্ন। তো দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, সম্পদ শব্দটি এখানে উল্লেখিত হয়েছে। অসুর এগুলো কি সম্পদ হয়? প্রশ্ন জাগে। হ্যাঁ, যারা দেবভাবাপন্ন, তো দৈবগুলো তারা দৈব সম্পদ হিসাবে বিবেচনা করে। আর যারা অসুর ভাবাপন্ন তারা তাদের যে প্রবৃত্তি স্বভাব এগুলোকে সম্পদ হিসাবে গণ্য করে। তাই ভগবান দুইটি দৃষ্টিকোণ থেকে সম্পদ এই কথাটি বলা হয়েছে। দেববাবা সম্পন্ন তাদের দৃষ্টিকোণ থেকে, অসুর বাবা সম্পন্ন তাদের দৃষ্টিকোণ থেকে। 26টি দৈব সম্পদ আর 6টি আসুর সম্পদ। দৈব সম্পদের মধ্যে ভগবানজি বলেছেন অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানং নমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায়স্তব আর্যবম। এই প্রথম শ্লোকের মধ্যে যে প্রথম দৈব সম্পদ যেটা বলা হলো সেটা অভয়। ভয় কিসে হয়? সম্পদ এবং জন নষ্টে ভয় হয়ে থাকে। এগুলো তো স্বাভাবিক। সম্পদ থাকলে তা তো নষ্ট হবেই হবে। আর জন, তা তো তার একটা নির্দিষ্ট আয়ু আছে, আয়ুর পর তো মানুষ মারা যায়, সেটা তো স্বাভাবিক। কিন্তু অভয় শব্দটি এটা এগুলো দিয়ে বেশি মাথা ঘামায় না। অভয় মানে কি? মানুষ যখন নিজের অস্তিত্বটা অনুধাবন করতে পারে
তখন এই অভয় হয়। আর অস্তিত্ব যতদিন পর্যন্ত জানতে পারল না, ততদিন তার ভয় কাটবে না। অস্তিত্ব জানলে ভয় থাকে না। অস্তিত্বটা কি সেটা জানা দরকার। আমরা মনে করি আমাদের এই স্থূল দেহ, আর এই স্থূল দেহের অভ্যন্তরে সূক্ষ্ম এবং কারণ দেহ বিদ্যমান, আর এই দেহের অস্তিত্ব নিয়ে আমরা আমাদের জীবনটাকে ব্যয় করি। আমাদের মন মানসিকতা এই দেহের অস্তিত্ব নিয়ে, কিন্তু এই দেহের তো অস্তিত্বই নেই। 50-60 বছর, 100 বছর, অনন্তকালের তুলনায় এই সময়টুকু মাইক্রোস্কোপেও দেখা যাবে না। এত ক্ষুদ্র সময় এই দেহের অস্তিত্ব যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা তো কোনো অস্তিত্ব নেই। তবে হ্যাঁ, আমাদের এই স্থূল দেহের অভ্যন্তরে যে সূক্ষ্ম দেহটি বাস করে, সেই সূক্ষ্ম দেহটাই হচ্ছে আমাদের বিপদের কারণ, ভয়ের কারণ। কারণ এই সূক্ষ্ম দেহ যতদিন টিকে থাকবে, ততদিন মানুষের আদি ব্যাধি, রোগ, যন্ত্রণা, কাম, ক্রোধ, মোহ, মদ, মাৎসর্য আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক এই ত্রিতাপ পেতেই হবে। সূক্ষ্ম দেহ যতদিন বর্তমান থাকে, সে কখনো মানুষের দেহ গ্রহণ করে, কখনো পশুর দেহ গ্রহণ করে, কখনো দেবতার দেহ গ্রহণ করে, কখনো গাছপালার দেহ গ্রহণ করে, কখনো কীট পতঙ্গের দেহ গ্রহণ করে। এটি হচ্ছে ভয়। এটার হাত থেকে বাঁচার জন্যে এই সূক্ষ্ম দেহটি এক দেহ থেকে আরেক দেহে যে গমনাগমন করে, তার যে বিনাশ হচ্ছে না, স্থূল দেহের বিনাশ হচ্ছে, সূক্ষ্ম দেহের যে বিনাশ হচ্ছে না, এটাই আমাদের দুঃখের কারণ, এটাই আমাদের ভোগের কারণ। তাই এই দেহকে কিভাবে বিনাশ করা যায় এবং তাকে বিনাশ করতে পারলেই আমরা অভয় হব। কিভাবে বিনাশ করা যায়? এই স্থূল সূক্ষ্ম কারণ দেহের অস্তিত্ব যিনি দান করেছেন, এই ত্রিদেহকে যিনি ধারণ করে রেখেছেন, এই ত্রিদেহের মধ্যে কর্ম প্রেরণা যোগাচ্ছেন, তিনি হচ্ছেন আত্মা। এই আত্মাকে, এই আত্মার আরেক নাম পরমাত্মা। যখন আমাদের একটি দেহকে নিয়ে আমরা তাকে ভাবি, তখন আত্মা বলি। আর যখন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে ভাবি, তখন এটাকে পরমাত্মা বলি। আর যখন সব কিছুর নিয়ন্ত্রক হিসাবে তাকে দেখি, তখন তাকে ঈশ্বর বলি। তাকে জানলেই অভয় হওয়া যায়। এটি হচ্ছে আমাদের সত্তা, এটি হচ্ছে অস্তিত্ব, এটা নিত্য, শাশ্বত, অজর, অমর। অজ, অমর, অজর। এটাকে জানলেই, এটা হচ্ছে আমাদের সত্তা, এটাই স্বরূপ। এটাকে জানলেই কেবল
সত্য সংশুদ্ধি। কয়েকটা পয়েন্ট বলবো, সবগুলো বলা সম্ভব হবে না, অনেক সময় লাগবে। 26টা পয়েন্ট, এগুলো অনেক সময় লাগবে। কয়েকটা বলবো। সত্য সংশুদ্ধি, আগেও বলেছি সত্য মানে কি? সত্য মানে আমাদের অন্তঃকরণ, অথবা অন্য ভাষায় বলি বুদ্ধি। এই বুদ্ধির শুদ্ধতা, এটা হচ্ছে দৈব সম্পদ। বুদ্ধির শুদ্ধতা, বুদ্ধি কখন শুদ্ধ হয়? বুদ্ধি যখন জড় দেহের, স্থূল এবং সূক্ষ্ম দেহের আসক্তি ত্যাগ করে, তখন এই বুদ্ধি শুদ্ধ হয়। আর যতক্ষণ পর্যন্ত জড় দেহের, স্থূল হোক বা সূক্ষ্ম হোক, তার আসক্তি থাকে, ততক্ষণ পর্যন্ত বুদ্ধি শুদ্ধ হয় না। যদিও বা আমরা আমাদের বুদ্ধিটাকে শুদ্ধ বলে মনে করে থাকি, হ্যাঁ, এর বুদ্ধি শুদ্ধ, ভালো ভালো কথা বলে থাকি। কিন্তু আমিও তো বলছি কিছু কথা, আমার এই বাকযন্ত্র দিয়ে কিছু কথা ভগবান যোগান দিচ্ছেন, হ্যাঁ, তো মনে হবে যে ওনার বুদ্ধিটা খুব শুদ্ধ। আরে শুদ্ধ কিনা, আমি আমার দেহের আসক্তি, আমার স্থূল এবং সূক্ষ্ম দেহের আসক্তি আমি ত্যাগ করতে পেরেছি কিনা আপনারা কেউ বুঝবেন না। সেটা শুধু আমি বুঝবো, যার যার স্থূল সূক্ষ্ম দেহের আসক্তি ত্যাগ হয়েছে কিনা শুধু তারাই বুঝবে, অন্য বুঝতে পারবে না। এটা হচ্ছে চিত্তশুদ্ধি বা বুদ্ধিশুদ্ধি। জ্ঞান যোগ অব্যবস্থিতি। জ্ঞান যোগ, দুটি কথা এখানে, জ্ঞান আর যোগ। জ্ঞান কি আর যোগ কি? জ্ঞান বলবো আত্মার অনুভূতির নাম জ্ঞান। যোগ কি? এই অনুভূতি জানার জন্য যে কর্ম, যে সাধন, তাকে বলে যোগ। এই জ্ঞান ও যোগ ব্যবস্থিতি, যার জীবনটা এই জ্ঞান ও যোগের মধ্যে ব্যবস্থিত অর্থাৎ স্থিত আছে, তিনি জ্ঞান এবং যোগকে ছাড়েন না, তিনি জ্ঞান এবং যোগকে নিয়েই থাকেন। অর্থাৎ আত্মাকে অনুভব করার যজ্ঞে তিনি নিরন্তর সেখানে যুক্ত থাকেন। জ্ঞান ও যোগ ব্যবস্থিতি। দানং, দান, দান হচ্ছে বস্তু দান করা হয়, বস্তু দান করা হয়, টাকা কড়ি অথবা দ্রব্য সামগ্রী দান করা হয়। এই দানগুলো আসলে যিনি দান করেন, তিনি যদি মনে করেন আমি দান করেছি, এটা একটা ভ্রান্তি। কিন্তু দান তো করতেই হবে। তবু ভ্রান্তি কেন বললাম? কারণ এই জগৎ সংসারে যা কিছু দ্রব্য আছে, বস্তু আছে, সব ভগবানের, মালিক হচ্ছেন ভগবান। আর এই ভগবানের সম্পদগুলো আমাদেরকে দিয়েছে বন্টন করার জন্যে। যার যতটুকু প্রাপ্য তার ততটুকু তাকে পৌঁছিয়ে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমরা কি করেছি? আমাকে যা দিলেন ভগবানজি বন্টন করার জন্যে, আমি দেওয়ার সময় বললাম আমি তোমাকে দান করলাম। আসলে সেটা তার প্রাপ্য, আমাকে বন্টন করার জন্য দিয়েছেন, আমি বন্টন করে দিয়েছি, সেখানে আমি দান করার কর্তৃত্ব নিয়েছি। দান করার বস্তুটা কি? আমাদের মধ্যে যে অহংকার আছে, অহংকারের কারণে
আত্মাকে, ভগবান কৃষ্ণকে আমরা অস্বীকার করছি, এই অস্বীকারের প্রবৃত্তিটা সম্যক রূপে বিসর্জন দেওয়ার নাম দান। আমরা তো অহংকার করছি দেহটাকে নিয়ে, অথচ দেহের কোনো অস্তিত্বই নেই। সব অস্তিত্ব রক্ষা করছেন শ্রী ভগবানজি আত্মা রূপে, পরমাত্মা রূপে, ঈশ্বর রূপে। এই দেহের অস্তিত্ব তিনি বিধান করছেন, সেটা ভুলে গিয়ে, তাকে ভুলে গিয়ে আমরা অহংকারে প্রবৃত্ত হয়েছি। এই অহংকার শ্রী ভগবানের চরণে অর্পণ, সম্যক রূপে অর্পণ করাটাই দান। মনে রাখতে হবে, আমরা যে বস্তু দান করি, একটা হাত উপর হয় আর একটা হাত এর চিত হয়ে থাকে, একটা উপর হয়ে থাকে আর একটা চিত হয়ে থাকে। যে যিনি দিচ্ছেন তার হাতটা উপর হয়, যিনি নিচ্ছেন তার হাতটা এরূপ হয়ে থাকে। যার হাতটা এরূপ হয়েছে তিনি তার আত্মচেতনা হারিয়েছেন। তার ভিতরে যে পরমাত্মা অবস্থান করছেন, ঈশ্বর অবস্থান করছেন, তাকে তিনি ছোট করে ফেলেছেন। তার ভিতরে অনেক সম্পদ ছিল, হঠাৎ এমন করে কত দিনও হয়ে গেছেন না। অহং ব্রহ্মাস্মি, কোথায় আর কোথায় আমি, হাত পেতে রয়েছে। আর যিনি দান করছেন তিনি কি করছেন? অহংকার করছেন, আমি দাতা, আমি দান করছি। আবার আমাদের সমাজের মধ্যে দান করে নাম কিনতে চায়, দানবীর, অমুক দানবীর, দান করে করে নাম কিনতে। যেখানে নাম কিনা যায় সেখানে দান করেন তিনি। আবার যেখানে নাম কিনা যায় না সেখানে তিনি দান করেন না। একটা চেয়ার দেবেন ওনাকে, তারপরে ফুলের মালা দেবেন, অমুক বাবু অমর হোক, অমর বাবু অমর হোক, জয়গান স্লোগান দেবে। এগুলো পাওয়ার জন্য দান দক্ষিণা অনেক আমাদের সমাজে হয়। এই যে পশ্চিমবঙ্গের মধ্যে, ভারতবর্ষের মধ্যে অনেকগুলো ক্লাব আছে, সেই ক্লাবে দান করা হয় সুবিধা ভোগের জন্য। আবার তারা অনেক সময় জোর করে দানও নেই মানুষদের কাছ থেকে। জায়গা জমিও যখন কেনা বেচা হয় তখন ক্লাবের সদস্যরা তখন একেবারে উঠে পড়ে লাগে কিছু একটু পাওয়ার জন্য। এই হচ্ছে, যা হোক বলছিলাম, দান, দান মানে আসল দান হচ্ছে নিজের সমস্ত দেহাত্ম বুদ্ধিকে ভগবত চরণে, আত্মার চরণে নিবেদন করা। এটাই হচ্ছে প্রকৃত দান। হ্যাঁ, ওই দানগুলোকে আমি অস্বীকার করছি না, সেগুলো দিতেই হবে, যে বস্তু দান। কিন্তু দান করার সময় একটি জিনিস মনে রাখলে ভালো হয়, সেটা হচ্ছে আমি তার প্রাপ্য তাকে দিচ্ছি। আমাকে ভগবান বন্টনের দায়িত্ব দিয়েছেন, আমি তার, আমার জিম্মায় রাখা হয়েছিল জিনিসগুলো, আমার কাস্টডিতে রাখা হয়েছিল, আমি তার দ্রব্যগুলো তার কাছে পৌঁছিয়ে দিচ্ছি। এইভাবে যদি দানটা করা হতো তাহলে দাতার যেই পুণ্য হতো সে পুণ্যকে কোনো কিছুর সাথেই তুলনা করা যেত না। দমশ্চ, সম দম দুটো কথা আছে। এখানে
ভগবানজি দম শব্দটি ব্যবহার করেছে। দম ব্যবহার করলেও বুঝতে হবে এখানে গুপ্তভাবে সমকতাটিও রয়ে গেছে। দম শব্দের অর্থ সংযম। কিসের সংযম? আমাদের ইন্দ্রিয়গুলোর, আমাদের অন্তঃকরণের। 14টি করণ আছে, 14টি করণে সংযম করা, এগুলোকে দম বলে। যজ্ঞাশ্চ, যজ্ঞ কি? যজ্ঞ বলতে আমরা বুঝি ওই যে কাষ্ঠ দিয়ে আগুন জ্বালিয়ে কিছু আহুতি দেওয়া, এটাকে আমরা সাধারণত যজ্ঞ বুঝে থাকি। কিন্তু না, যজ্ঞ হচ্ছে ঈশ্বরের প্রীতির নিমিত্ত যা কিছু করা হয় সবই যজ্ঞ। শুধু আগুন জ্বালিয়ে করলে সেটা যজ্ঞ হবে এমনটি নয়। ঈশ্বরের প্রীতির নিমিত্ত যা কিছু করা হয় সবই যজ্ঞ। তো ভগবান যে শ্রী গীতায় বলেছেন, যজ্ঞের মধ্যে আমি জপ যজ্ঞ। আমরা যে জপ করি, সমস্ত যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে জপ, জপ যজ্ঞ। তাহলে যজ্ঞ বলতে বুঝতে হবে প্রীতি, ঈশ্বরের প্রীতি, আত্মার অনুভূতির জন্য কর্ম, ভগবানকে জানার জন্য কর্ম, এগুলো সব যজ্ঞ। স্বাধ্যায়, স্বাধ্যায় শব্দের অর্থ পাঠ করা, অধ্যয়ন করা। কি অধ্যয়ন করবে? অধ্যয়নের বিষয় কি? অজ্ঞানের বিষয়গুলো অধ্যয়ন করার জন্য এখানে বলা হয় নাই, জ্ঞানের বিষয়গুলো বলা হয়েছে। আমরা যে স্কুল কলেজে লেখাপড়া করি সেগুলোকে আমরা জ্ঞান বলে আখ্যায়িত করে থাকি, কিন্তু স্কুল কলেজের লেখাপড়াগুলো এগুলো জ্ঞান বলা যায় না। কারণ এই লেখাপড়াগুলো মানুষের মধ্যে মনুষ্যত্ব সৃষ্টি করেছে কিনা তার যথেষ্ট সন্দেহ রয়েছে। দেখা যায় এই শিক্ষিত লোকেরা চাকরি করে, কলমের আঁচড়ে চুরি করে। তার মনুষ্যত্ব কোথায়? এই শিক্ষা তাকে মনুষ্যত্ব দিতে পারেনি। জাগতিক বস্তু সংগ্রহের শিক্ষা দিয়েছে, শরীরের চাহিদা মেটানোর জন্য যে বস্তু সংগ্রহ করা হয় তার শিক্ষা দিয়েছে, কিন্তু মনুষ্যত্বের শিক্ষা সেখানে নেই। এই জন্য স্বাধ্যায় বলতে সেই জ্ঞানকে বুঝায়, সেই ধরনের অধ্যয়নকে বুঝায় যা মানুষের মধ্যে মনুষ্যত্ব সৃষ্টি করে, দেবত্ব সৃষ্টি করে এবং পরিশেষে তার আত্মার সাথে পরিচয় করিয়ে দেয়। এটাকে আমরা বলবো মোক্ষ শাস্ত্রপাঠ। জড়দেহ থেকে মুক্তির যে বিধান, যে শাস্ত্র সমূহে রয়েছে সে শাস্ত্র পাঠ হয় স্বাধ্যায়। আর জবম সরলতা, সরলতা কথায় বার্তায়, চালনে চলনে সবসময় যার মধ্যে কপটতা থাকে না, তিনি সবসময় সত্যের মধ্যে অবস্থান করেন, তার অবশ্য তিনি সরল হবেন। এছাড়া অহিংসা, হিংসা না করা, সত্য, সত্যকে রক্ষা করা, অক্রোধ। ক্রোধ মানে কি? ক্রোধ হচ্ছে কি? আমাদের যদি প্রতিকূল কিছু হয়, আমাদের চিত্তের যদি প্রতিকূল হয়, অন্তঃকরণের যদি প্রতিকূল হয়, তখন আমাদের চিত্তের মধ্যে
অন্তঃকরণের মধ্যে যে ক্ষোভ উদিত হয় তাকে বলে ক্রোধ। ত্যাগ, ত্যাগ তো আমরা বলবো ত্যাগ শব্দের অর্থ এটা অনেক বড়, সংক্ষেপে বলবো দেহাত্মবুদ্ধি ত্যাগ, দেহ আত্মা এই বুদ্ধি ত্যাগ, এটা ত্যাগ করা। দয়া, হৃদয়ের মধ্যে অন্যের প্রতি, অন্যের দুঃখে কষ্টে নিরসনের যে চেষ্টা সেটা দয়া। অলুপ্তম, লোভহীন হওয়া, লোলুপ না হওয়া। তারপর চাপলম, মার্দবম, মার্দব মানে মৃদুতা। যার এই দৈব সম্পদগুলো আছে, এই মৃদুতা একটা সম্পদ, বড় সম্পদ। মৃদুতা কাকে বলে? যার মধ্যে বিনয় ভাব আছে, সবসময় বিনয় ভাব। তিনি বিদ্বান হলে বিদ্যার অভিমান করেন না। অনেক ধনবান হলে ধনের অভিমান করেন না। আমরা যারা ভক্ত সাধারণ আছি না, তো এখানে অনেকে হয়তো শিক্ষিত আছেন, ইউনিভার্সিটি পাশ করে এসেছেন, ভালো চাকরিও করেন, এসেছেন, এসে তার একটু বিদ্যার অভিমান হয়তো থাকতে পারে। তিনি একটু চেয়ার চান, বসতে চান একটা চেয়ারে, মাদুরে বসতে চান না, এরকম একটা ভাব থাকে। এই যে বিনয় ভাব আমারও ছিল সেটা। তো আমরা যখন ওই যে বের হতাম না গঙ্গাদার সাথে, হ্যাঁ, তো গঙ্গাটা তো একবার পাইয়ে পরে নমস্কার করে ফেলতেন। আরে আমি বড় বিপদে পড়ে যেতাম। তিনি এরপর পা ধরে নমস্কার করে ফেললেন। আমাদের সন্ময়ানন্দ ছিল, সেও পাইয়ে ধরে নমস্কার করে। বাবারে বাবা, আমারে বড় বিপদে ফেলে দিল তারা। আমি কি করলাম? আমি তো পাইয়ে ধরতে পারছি না, আমার তো অভিমান আছে সেখানে। আমি কি করেছি? নমস্কার, হাত জোর করে একটা নমস্কার করেছি। দুজনে পাইয়ে ধরে নমস্কার করলো, আর আমি হাত জোর করে করলাম। তো ব্যবধান হলো না? কেন ব্যবধান হলো? কারণ আমার মধ্যে অভিমানটি আছে না, বিদ্যার অভিমান। ও তো সন্ময়ানন্দ তো বিদ্যার থাক নেই, সে আমাকেও বড় বিপদে ফেলে দিত। কি করি আর, বন্ধু মানুষ বিপদে ফেললো, কি করব? বুঝেছেন? আমাদের ভক্তেরা আশ্রমে আসেন, এখানে অনেক সময় দেখা যায় অপরিষ্কার কিছু পড়ে আছে, অপরিষ্কার বস্তু। তো ভক্তরা এলেন, তিনি যদি ইচ্ছা করলে সেটা পরিষ্কার করতে পারতেন। না না না, উনি বসে থাকেন, ওরা করুক। দেখেছ কিভাবে মান নিয়ে অবস্থান করে লোকগুলো? হ্যাঁ হ্যাঁ। তো প্রফেসর বাবু এসছেন, তিনি সভাপতি। তো তাকে বললাম যে এখানে যে পাতা চোতা সব পড়ে আছে, কখন ওরা সাফ করবে, পরিষ্কার করবে? আপনারা চেয়ারে বসে থাকবেন, সেটা তো আপনিও পরিষ্কার করতে পারতেন। হ্যাঁ, এরূপ আর কি বলছিলাম। মার্দবম, মৃদুতা, বিনয়। সক্রেটিসকে দেশের মানুষেরা, বিদ্বান ব্যক্তিরা সক্রেটিসকে দিয়ে বললেন, আপনি এই যুগের শ্রেষ্ঠ জ্ঞানী পুরুষ। সক্রেটিস বললেন, দেখো আমার 50 জন্মের কথা মনে আছে। আমার প্রতিটা জন্মে, আগের 49টি জন্মে আমি বলে এসেছি, আমি
শ্রেষ্ঠ জ্ঞানী। এই জন্মে আমি এসে বুঝেছি আমি কিচ্ছুই জানি না। তো আসলে ভগবানকে, পরমাত্মাকে নিয়ে যারা বলেন আমি জেনেছি, কিছুই তিনি জানেন না। যিনি বলেন আমি তাকে বুঝতে পারিনি, তিনি জেনেছেন, বুঝেছেন। বুঝেও যিনি বুঝতে পারেননি, ভগবান বশিষ্ঠদেব রামচন্দ্রকে বলছিলেন, হে রাম, যদি বুঝিয়া থাকো তাহলে মৌন হও। বুঝেছেন? তো আমরা বুঝি নাই বলে মৌন হতে পারছি না, তাই বক 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 করছি। যখন বুঝতাম তখন আমি বলতে পারতাম না। ঠাকুর রামকৃষ্ণজিকে জিজ্ঞেস করেছিলেন ব্রহ্ম কি? ঠাকুর একটি শব্দ বলেছিলেন, ব্রহ্ম অনুচ্ছিষ্ট। তাকে মুখের লালাতে উচ্ছিষ্ট করা যায় না, মুখ দিয়ে বলা যায় না, উচ্ছিষ্ট। আচার্য শঙ্করজি স্তোত্র লিখেছেন, সেখানে লিখেছেন গুরু যুবা, শিষ্য বৃদ্ধ। শিষ্য প্রশ্ন করেছেন গুরুজিকে, আর গুরুজি মৌন হয়ে বসে আছেন। উত্তর দিলেন মৌন হয়ে। সেই উত্তর শিষ্যের হৃদয়ে সঞ্চারিত হয়ে গেছে। এটি হচ্ছে জ্ঞান। এরূপ 26টি দৈব সম্পদ আছে। আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমি মনে করব এই 26টি দৈব সম্পদ আপনি নোট করবেন, সবাই নোট করবেন, মুখস্থ করবেন। এই দৈব সম্পদগুলো প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করবেন, এই সম্পদের কতটুকু আমি অর্জন করতে পেরেছি। তাহলে অবশ্যই এই 26টির মধ্যে সবটুকু না হলেও অর্ধেকের বেশি সম্পদ অর্জন করা সম্ভব হবে। এটি একটি কৌশল। দৈব সম্পদ কেন অর্জন করব? এটি হচ্ছে প্রশ্ন। কেন অর্জন করব দৈব সম্পদ? ভগবানজি বলছিলেন দৈব সম্পদ অর্জন করলে মুক্তি পাওয়া যায়, আর অসুর সম্পদে বন্ধন হয়। তোমরা যদি এই জড়দেহ থেকে মুক্ত হয়ে আত্মাতে পৌঁছে যেতে চাও, তাহলে তোমাদের দৈবী সম্পদ অর্জন করতে হবে। আসুর সম্পদ যা আছে 6টি, সেগুলো তো বাদ দেবে। আর যাদের আসুর সম্পদ, পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করার সময় কেউ দৈব সম্পদ নিয়ে জন্মগ্রহণ করে, কেউ অসুর সম্পদ নিয়ে জন্মগ্রহণ করে। তো যিনি দৈব সম্পদ নিয়ে জন্মগ্রহণ করেন তিনি ক্রমে 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 মুক্তির পথে এগিয়ে যান। আর অসুর সম্পদ নিয়ে যিনি জন্মগ্রহণ করেন তিনি ক্রমে ক্রমে অধঃপথে যান। এখন প্রশ্ন হলো, আমি অসুর সম্পদ নিয়ে জন্মগ্রহণ করেছি, আমি কি নিচের দিকে তলিয়ে যাব? না, ভগবানজি বলছেন যে না, তুমি তলিয়ে যাওয়ার ব্যবস্থায় থেকো না। আমি তোমাদের তো বলে দিয়েছি
দৈব সম্পদ কি কি? তুমি এই জন্মে কিছু দৈব সম্পদ অর্জন করো, আগামী জন্মে তুমি আরো এগিয়ে যাবে। আর যদি তুমি দৈবী সম্পদ অর্জন না করো তাহলে তো তলিয়ে যাবে। ভগবানজি বলছেন সেই মূর্খগণকে, যারা অসুর সম্পদ নিয়ে জীবন যাপন করে, তাদেরকে আমি অজস্র অজস্র অশুভ জনিতে নিক্ষেপ করে থাকি। কাজেই সাবধান হওয়া প্রয়োজন। যাদের অসুর সম্পদ, তারা অহংকার করে, দম্ভ করে, শাস্ত্র মানে না। আর এরা আবার পূজা পার্বণ করে না এমন নয়, পূজা পার্বণ করে, পূজা পার্বণও করে। কি জন্য? লোক দেখানো, লোক দেখানো পূজা পার্বণ। মন্দিরে আসা দেওয়া লোক দেখানো, আত্মশুদ্ধির জন্য নহে। ভিতরে যথেষ্ট মালিন্য রয়ে গেছে। মন্দিরে আসে, গুরুর কাছে আসে, কিন্তু মালিন্যতা দূরীভূত করে না। আবার এমনও করে, যাগ্যে বাবা, সমাজের মধ্যে তো আমার খুব দুর্নাম আছে, অন্ততপক্ষে দেবালয়ে গেলে লোকে অন্তত বলবে এই লোকটা আস্তে আস্তে ধার্মিক হয়ে যাচ্ছে। এই যে অভিনয়, এটা তাকে মুক্ত করবে, তাকে তলিয়ে দেবে। ভগবানের সাথে, আত্মার সাথে অভিনয় করা যায় না। অভিনয় করলে তলিয়ে দেবেন। স্বচ্ছ, শুদ্ধ, শান্ত। আমি পারছি না, ভগবানকে বলবো আমি পারছি না ভগবান, আমি তো জন্মের মধ্যে এই সমস্ত দোষ নিয়ে জন্মগ্রহণ করেছি, আমি স্বীকার করছি আমি দুষ্ট, আমি দোষী, আমি দুই একটা সম্পদ অর্জন করার চেষ্টা করছি, তুমি আমাকে উদ্ধার করো, আমাকে তলিয়ে দিও না। প্রার্থনা রাখতে হবে। তো আস্তে আস্তে আমাদের চিত্ত শুদ্ধি হবে, মন শুদ্ধ হবে, অন্তঃকরণ শুদ্ধ হবে। তাহলে ভগবান তো আমাদের কাউকে নিচে ফেলার জন্য নয়। তিনি বলছেন তার কর্মদেশে সে তলিয়ে যাচ্ছে, তবু আমি তাকে ধরে রাখি, তলিয়ে যাওয়ার পরেও ধরে রাখি। কারণ সে ফিরে আসুক, আমি চাই সে ফিরে আসুক। কষ্ট পেতে 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 একদিন হয়তো ফিরে আসবে, ধরে রাখি তাকে। আর বহু মুখে বলি তাকে এসে যাওয়ার জন্যে, উঠে আসার জন্যে। বহুজনের দ্বারা তাকে বলি, শাস্ত্রের দ্বারা বলি, মুনির দ্বারা বলি, আবার কত সভা সমিতি হয়, সভা সমিতির দ্বারা বলি, যাকে সে উঠে আসে। এইভাবে ভগবান আমাদের অনুগ্রহ করে থাকেন। তো এই ভগবানজি বলছেন, আর বেশি কিছু বলবো না, শেষের একটি কথা বলে চলে যাব। ভগবানজি বললেন, যদি উদ্ধার পেতে চাও তাহলে শাস্ত্রকে জীবনের সম্বল করো। শাস্ত্র তো শাস্ত্র হচ্ছে কি? জীবনকে গঠন করার কতগুলো বিধি বিধান, জীবনকে গঠন করার বিধি বিধান, কিভাবে চললে জীবনটা একটি সুন্দর দিশা পাবে, সেই দিশাটি শাস্ত্র দিয়ে থাকে। আবার শাস্ত্র বুঝাটা অনেক সময় কঠিন, অনেক সময় কঠিন। কারণ শাস্ত্রের লক্ষ্যটা কি, মর্মটা কি, সেটা না বুঝে যদি শাস্ত্রের বিধিবিধান প্রয়োগ করা হয় তাহলে কাজে আসবে না। যেমন ধরুন একাদশীর উপবাস, তো
তো বলা হয়েছে একাদশী উপবাস যারা থাকে না তারা কুম্ভীপাক নরকে গমন করে। তো এটা বলছে একটু ভয় লাগিয়ে দিয়েছে আর কি। তো অনেক একাদশী থাকে। তো একাদশী কি? উপবাস করা। উপবাস মানে কিছু খাদ্যাভ্যাস ত্যাগ করা। তো উপবাস থেকে উনি বললেন, মনে মনে ভাবলেন আমি একাদশী থেকেছি, কিন্তু একাদশীর লক্ষ্যটা কি তার মনে নেই। এই উপবাসের লক্ষ্যটা কি তিনি জানেন না। এটার লক্ষ্য দুটো। একটি লক্ষ্য হলো আমার শরীরের মধ্যে যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলোকে বশীভূত করা। কিভাবে? আমি যখন উপোস করব, খাদ্য যখন পাবে না এই শরীরের উত্তাপে ওই ময়লাগুলো বশীভূত হয়ে যাবে। একটি লক্ষ্য শরীরের ময়লা বশীভূত করা। দ্বিতীয় লক্ষ্য ঈশ্বরকে উপলব্ধি করা, আত্মাকে উপলব্ধি করা। এই দুটি লক্ষ্য যার জীবনে নেই তার একাদশীর কোনো মাহাত্ম্যই নেই, উপবাসের কোনো মাহাত্ম্যই নেই। এই বিধিগুলো, শাস্ত্রের বিধিগুলো, এগুলো মর্মটা আগে জানতে হয়। শাস্ত্রকাররা বলেছেন, শাস্ত্র লিখে আবার বলেছেন, কেবলম শাস্ত্রমাশ্রিত্য কার্য ন নির্ণয়েত যুক্তিহীন বিচারেণ ধর্মহানি প্রজায়তে। কেবল শাস্ত্রকে আশ্রয় করে চলো না, কারণ যেখানে যুক্তিহীন, তোমার আচারের মধ্যে যুক্তি নেই, তাতে ধর্মহানি হবে। কেন জানেন? আমাদের শাস্ত্রগুলো অবস্থার প্রেক্ষিতে আছে। কোন কোন অবস্থানে আছে সেই অবস্থানের প্রেক্ষিতে একটা শাস্ত্র, আরেকটা অবস্থানে গেলে আরেকটা শাস্ত্র, আরেকটা অবস্থানে। যেমন ধরুন গৃহীর একটা শাস্ত্র, ব্রহ্মচারীর একটা শাস্ত্র, সন্ন্যাসীর আরেকটা শাস্ত্র। এরকম শাস্ত্র তো বিবিধ হচ্ছেই, মর্ম জানতে হয়। তাই বলা হয়েছে শাস্ত্রের মর্মজ্ঞ, যিনি শাস্ত্রের মর্ম জানেন তার কাছে যাও, শাস্ত্রের মর্মটা আগে জেনে নাও, জেনে নিয়ে শাস্ত্রটাকে জীবনে প্রয়োগ করো। শাস্ত্রের মর্মজ্ঞ সৎ গুরু সন্নিধানে কার্য জানি কর্ম করো মনপ্রাণে। কোনটি কর্তব্য কোনটি অকর্তব্য? আমাদের সমাজে এক সময় ব্রাহ্মণের বড় উৎপাত ছিল। কেন উৎপাত ছিল? তারা শাস্ত্রে মর্ম বুঝেন নাই, শাস্ত্রের আক্ষরিক অর্থটা বুঝেছেন, আক্ষরিক অর্থ প্রয়োগ করতে গিয়ে সমাজের উপর অত্যাচার করেছেন, মর্ম বুঝেন নাই বলে। তাই শ্রী ভগবানজি গীতায় বললেন, শাস্ত্রের মর্মজ্ঞ সদ্গুরু সন্নিধানে। সে শাস্ত্রের যিনি মর্মজ্ঞ সদ্গুরুর কাছে যাও, আবার তোমার কর্তব্য কি অকর্তব্য কি তাই নির্ধারণ করো। ওম শান্তি শান্তি শান্তি। সমস্ত দোষরা সিং মে মনোবা কায় সম্ভব দেহি মে বিবলান ভক্তি তোয়াং নমামি পরম গুরু। জয় গুরু।